ফাঁসি চাই, চাই চাই ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, চাই চাই ফাঁসি চাই। জয় হোক নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক। সেও প্রতিবাদ করছে। মানে তুমি একজন এগেনস্টে প্রতিবাদ করছো জমায়েতের মধ্যে, হঠাৎ দেখলে তোমার পাশে সেই লোকটা এসে প্রতিবাদ করছে। তুমি বলছো শাসকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেখছো পাশে শাসক এসে বলছে এই শাসকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তুমি বলছো এই ধর্ষণের বিচার চাই, এই রাজ্য কেন এরকম চলবে। সে পালে এসে পাশ থেকে বলছে এই রাজ্যে ধর্ষণের বিচার চাই, কেন এরকম চলবে। আরে বাড়া, তোমার পুলিশ, তোমার প্রশাসন, তুমি একটা কাণ্ড বাঁধিয়েছো, জনগণ খেপে গেছে। এবার তুমি এসে জনগণের সাথে কথা মিলিয়ে বলছো হ্যাঁ বিচার চাই। কার কাছে বিচার চাই? বাইপোলারিটি নাকি বাড়া? এক মাইন্ডে ক্রাইম করে আর এক মাইন্ডে বিচার চাই। নিজের প্রশাসনের কাছে গিয়ে আমি বিচার চাই বলে পাবলিক গরম করছে, পাবলিকে এসে হুজ্জুদি করা। শুনছি দিদির পদত্যাগ চাই নাকি তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে। আরে ভাই, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটের থেকে বেশি খুন জখম করো তোমরা বাড়া। বাম রাম এক হায় ধুলো মাপ। দেখছেন বিজেপির হাতে তামাক খাচ্ছে কে এখানে? সিপিএম, কংগ্রেস, সবাই। রামবাম এগেন্সটে চলে যাওয়া হচ্ছে দেখে তিনি রামবামের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। এবারে দলীয় রাজনীতি নিয়ে আসা হচ্ছে কি নাকি এই ধর্ষণের বিচার চায় দিদি, তারপর নাকি রামবাম নিয়ে কেওড়া হবে। আরে ভাই, এটা ভোটের লড়াই না, এটা প্রশাসন হতে পারে না। আজকে যারা দোষী তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে, অপমান করতে হবে। আরে আমাকে মেরে ফেলতে তো অনেকবার গেছেন। ভাবছেন আমি চলে গেলেই আপনারা ফ্রি জোন পেয়ে যাবেন আর নেচে নেচে বেড়াবেন? এত সস্তা? That's my sweet suggestion to you, দিদি। রিজাইন মেরে দিন, ইমেজ বাঁচবে। সেরকম পরিস্থিতি হলে কিন্তু এই ভায়োলেন্স করবেন না, প্লিজ দিদি।